কি জানেন, আমরা সবাই মনে করি, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে একদম স্পষ্ট? আমি একটু আস্তে আস্তে বলবো আজকে, সেজন্য একটু খেয়াল করবেন। আমরা সবাই মনে, এখন বাবা চিন্তা করে কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে মারামারি, একটা বিপদে না পড়ল ব্যাপার। তবে শুনে দেখেন, প্রত্যেকটা মানুষ এই এলাকায় রাজত্ব করার মতো কোনো কিছুই নেই। জীবন তো আমাদের, সূর্যটা তো জীবন সূর্য অস্তর মধ্যের দিকে যাচ্ছে, এখন বেশি কিছু চাওয়ার নাই। ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো, তারা একটু খেলাধুলা করবে, আমার সাথে দুই মুঠো ভাত খাবে, একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে। এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই, নতুন করে পাওয়া নাই। তাহলে দেখেন, বারণ করা যায়, সুখ পাওয়া যায় না। সে জায়গায় ধর্ম মানি গাড়ি বাড়ি নয়, ধর্ম মানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি। যদি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হতাম, আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ধর্মের দরকার কার? যার সুখ দরকার। এক কথা শেষ, ধর্মের দরকার কার? ধর্ম লাগবে না, যা মন চায় তা করেন। এক কথায় ক্লিয়ার, যারাই ধার্মিক তারাই সুখী। আর কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই, খুঁজে পাবা না, কারণ সুখটা তো আমি রবের দরবারে। আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না। যারা মুমিন হবে আমি তাদের, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কষ্ট পেতে চাই না, আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই না, আটা খাইতে মজা লাগে। এতটুকু কি বুঝতে পেরেছেন ভাই? জোরে বলেন, এতটুকু কি বুঝতে পেরেছেন? পিছনের ভাইরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখেন, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, আপনারা একটু আওয়াজ দিবেন। এতটুকু কি বোঝা হয়েছে? এবার এই যে করার উপায় নেই। আচ্ছা, কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের রব, যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে কিতাব আমাদের কোরআনুল কারীম, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে। ভাই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি, যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার, তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাহায্য, কথাটা শুনেন। কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে, খাবার ছিল, কোনো চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে, হুসাইনের চেহারায় মলিনতাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা, মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না? ভাই বলেন না, কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? পিস্তল টাকায় লেহি দে। কিরে ভাই, 40 বছর টাকা দিয়ে দিছস যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে, আমি সেটা মুমিনের অন্তরে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান।
দেনেওয়ালাকে, তো ওই দেনেওয়ালাকে খুশি করতে আহিল ইসলাম, বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এরপরও আমরা নিতে জানি না। দোষ কার? এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষ কার? ব্যর্থতা কার? ভুল কার? ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে, যে সব বিষয়ে আমাদের মন ভেঙে